সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। নোট খাতার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 পরিমাণগত রসায়নে। আজকে আমরা আবার শুরু করতে যাচ্ছি ঘনমাত্রা প্রকাশের বিভিন্ন একক। যেমন ঘনমাত্রা প্রকাশের এককগুলো হলো শতকরা, মোলারিটি, মোলালিটি, পিপিএম, পিপিবি, মোল, ভগ্নাংশ ইত্যাদি। আজকে আমরা জানব ঘনমাত্রা প্রকাশের বিভিন্ন এককগুলোর পারস্পরিক রূপান্তর। এই পর্যায়ে আমরা শতকরা, মোলারিটি, পিপিএম ও পিপিবি সম্পর্কে একটু জেনে নেই। শতকরা শতকরা শব্দটা আমাদের অতি পরিচিত। আমরা নিচের দিকে এই শতকরা সম্পর্কিত অনেক অঙ্ক করেছি, ঐকিক নিয়মের, তারপরে লাভ ক্ষতির অনেক অঙ্ক করেছি শতকরা নিয়মে। তো শতকরাটা 100-র সাথে সম্পর্কিত। তো এখানে আমাদের শতকরা বলতে দ্রবণের ক্ষেত্রে আমরা বুঝবো যে 100 ml দ্রবণে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে সেই সংখ্যাটা হলো শতকরা। এখানে লক্ষণীয়, দ্রবণ হলো 100 ml আর দ্রব হলো গ্রাম এককে। যত গ্রাম থাকবে সেই সংখ্যাটা হলো শতকরা। একইভাবে আমরা মোলারিটির ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে দ্রবণের আয়তন হইল 1000 ml, অর্থাৎ 1000 ml দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকবে সেই সংখ্যাটা হলো মোলারিটি। এখানে 1000 ml দ্রবণ আর দ্রবটা হলো মোল। ভরকে যদি আমরা আণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে মোল পাব। পিপিএম এর সম্পূর্ণ রূপ হলো পার্টস পার মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষ ভাগে যত ভাগ দ্রব থাকবে সেই সংখ্যাটা হলো পিপিএম। এখানে দ্রবণ হলো 10⁶ মিলিলিটার আর দ্রব হলো গ্রাম এককে, অর্থাৎ 10⁶ মিলিলিটার দ্রবণে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকবে সেই সংখ্যাটা হলো পিপিএম। পিপিএমকে অন্যভাবেও বলা যায় প্রতি লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রব দ্রবীভূত থাকে সেই সংখ্যাকেও পিপিএম বলে। আবার একইভাবে আমরা পিপিবি সম্পর্কেও বলতে পারি। পিপিবি হলো 10⁹ মিলিলিটার দ্রবণে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে সেই সংখ্যাকে বলা হয় পিপিবি। পিপিবি এর সম্পূর্ণ রূপ হলো পার্টস পার বিলিয়ন, অর্থাৎ 100 কোটির মধ্যে 100 কোটি ml দ্রবণের মধ্যে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকবে সেই সংখ্যাটা হলো পিপিবি। তো এখন চলুন আমরা একটা উদাহরণ দেখি। চিত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি দ্রবণ আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণটি। এখানে দ্রবণটি হলো 200 ml দ্রবণের আয়তন আর 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এতে দ্রবীভূত আছে। তাহলে এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে আমরা বলবো যে 200 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 10 গ্রাম, 100 ml কত। খুব সিম্পল হিসাব, এটা আমরা ঐকিক নিয়মে করতে পারি। 200 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 10 গ্রাম। সুতরাং 100 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এখানে হবে 5 গ্রাম। তো এটাকে আমরা ঐকিক নিয়মে করলে 10/200 ইন্টু 100, এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে হবে 5 গ্রাম। তাহলে এই ক্ষেত্রে আমরা ঘনমাত্রা পাবো, অর্থাৎ এটাকে যদি শতকরায় প্রকাশ করি এই দ্রবণের ঘনমাত্রা হবে 5%। অনুরূপভাবে আমরা মোলারিটির হিসাবটাও করতে পারি খুব সহজে। এই ক্ষেত্রেও খুব সহজ হিসাব। এখানে হবে 200 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 10 গ্রাম। তো মোলারিটির সাথে আমরা জানি 1000 সম্পর্কিত 1000 ml বা 1 লিটার। তো এখানে 1000 ml সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে বা আছে 10/200
ইন্টু এখানে হবে 1000। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো 50 গ্রাম। তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড পেলাম 50 গ্রাম। আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হলো 40। এটাকে যদি আমরা 40 দিয়ে ভাগ করি অর্থাৎ 50 ভাগ 40, তাহলে এটা হয়ে যাবে মোল। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে হবে 1.25 মোল। তাহলে এই দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে যদি আমরা প্রকাশ করি তাহলে সেই ঘনমাত্রা হবে 1.25 মোল। ক্যাপিটাল এম দ্বারা মোল বা মোলারিটি প্রকাশ করা হয়। একইভাবে আমরা ppm এককেও এই দ্রবণটার ঘনমাত্রা প্রকাশ করতে পারি। ppm এর ক্ষেত্রে 200 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 10 গ্রাম। 10⁶ ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 10/200 ইন্টু 10⁶। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাবো 5 ইন্টু 10⁴ গ্রাম। তাহলে ppm এককে এর ঘনমাত্রা হলো 5 ইন্টু 10⁴ ppm। একইভাবে আমরা ppbটাও হিসাব করতে পারি। ppb এর ক্ষেত্রে 200 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 10 গ্রাম। তাহলে এখানে হবে 10⁹ ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 10/200 ইন্টু 10⁹। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে হবে 5 ইন্টু 10⁷ গ্রাম। সুতরাং আমরা এর ঘনমাত্রা যদি ppb এককে প্রকাশ করি তাহলে এটা হবে 5 ইন্টু 10⁷ ppb। তো ঘনমাত্রা প্রকাশের বিভিন্ন এককগুলো আমরা দেখলাম। শতকরা একক দেখলাম, মোলারিটি একক দেখলাম, ppm একক দেখলাম, ppb একক দেখলাম। শুধু মোলারিটির ক্ষেত্রে আমাদের অর্থাৎ গ্রাম এককে দ্রবের যে ভর পাবো তাকে আণবিক ভর দ্বারা ভাগ করলে সেটা মোলারিটিতে পরিণত হবে। তো এখন আমরা কয়েকটি গাণিতিক সমস্যা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা, মোলারিটি ও ppm এককে নির্ণয় করো বা প্রকাশ করো। খুব সিম্পল বিষয়। 10% সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম কার্বনেট দ্রবণ। এখানে আমরা 10% সোডিয়াম কার্বনেট দ্রবণ পেলাম। এটাকে মোলারিটি ও ppm এককে পরিণত করব। খুব সিম্পল বিষয়। এটা আমরা জানি 10% বলতে বোঝায় যে 100 ml দ্রবণে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। তাহলে আমরা এখন লিখব যে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের অর্থ 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের অর্থ 100 ml দ্রবণে 10 সোডিয়াম কার্বনেট আছে 10 গ্রাম। সুতরাং 1000 ml দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 100 গ্রাম। 100 গ্রাম কিভাবে হবে আমরা দেখব। 10/100 ইন্টু 1000। এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা এখানে পাবো 100 গ্রাম। এখন এই 100 গ্রামকে যদি আমরা আণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে মোল পাবো, আর সেটাই হবে এই দ্রবণের মোলারিটি। সুতরাং 100 ভাগ
সোডিয়াম কার্বনেটের আণবিক ভর আমরা জানি 106। এটাকে যদি 106 দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে মোল। আর এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.943 মোল। সুতরাং মোলারিটি এককের ঘনমাত্রা হলো 0.943 মোল পার লিটার। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, বা সংক্ষেপে বড় হাতের এম দ্বারাও লেখা যায় 0.943 ক্যাপিটাল এম। এই দুই ভাবের যে কোনো একভাবে ঘনমাত্রা আমরা প্রকাশ করতে পারি। এরপরে আমরা ppm এককে ঘনমাত্রা প্রকাশ করব। ঠিক একইভাবে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের অর্থ হলো 100 ml দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 10 গ্রাম। আর ppm বলতে আমরা বুঝবো যে 10⁶ মিলিলিটার। এখানে অবশ্যই 10⁶ মিলিলিটার দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 10/100 ইন্টু 10⁶। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো, অর্থাৎ 1-এর সাথে 5টা শূন্য, এত গ্রাম। সুতরাং এটাকে যদি আমরা ppm এককে এখন ঘনমাত্রাটা লিখি তাহলে এটা লিখতে পারবো 10 ppm। খুব সিম্পল হিসাব। আগে এখানে নির্ণয় করেছি মোলারিটির ক্ষেত্রে 1000 আর ppm এর ক্ষেত্রে 10⁶ মিলিলিটার, আর ppb-র ক্ষেত্রে হবে 10⁹ মিলিলিটার। খুব সিম্পল হিসাব আমাদের মনে রাখতে হবে। যখন শতকরার থেকে আমরা মোলারিটিতে আসব তখন 1000-এর জন্য নির্ণয় করব, আর যখন ppm-এ যাব তখন 10⁶ মিলিলিটারের জন্য নির্ণয় করব, আর যখন ppb এর জন্য হিসাব করব তখন হবে 10⁹ মিলিলিটারের জন্য। এটা খুব সিম্পল হিসাব, ঐকিক নিয়মে এগুলো আমরা খুব সহজে করতে পারি। এগুলো সূত্র প্রয়োগ করেও করা যায়, তো সেক্ষেত্রে সূত্রগুলো অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমরা ঐকিক নিয়মে করব। এগুলা ঐকিক নিয়মে একটু বুঝার বিষয়, যদি আমরা এগুলো বুঝি তাহলে খুব সহজেই আমরা করতে পারবো। এরপরে আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখি। এই গাণিতিক সমস্যাটি হলো 0.5 মোল সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা শতকরা ও ppm এককে প্রকাশ করো। এখানে মোলারিটিতে দেওয়া আছে ঘনমাত্রাটা, এটাকে আমরা শতকরা ও ppm এককে প্রকাশ করব। খুব সিম্পল হিসাব। মোলারিটির ক্ষেত্রে আমাদের সব সময় 1000 ml দ্রবণে কথা হিসাব করতে হবে। তো এখানেও 1000 ml দ্রবণে সালফিউরিক অ্যাসিড আছে 0.5 মোল। মোলকে যদি আমরা আণবিক ভর দ্বারা গুণ করি তাহলে এটা ভরে চলে আসবে। তাহলে সেই কারণে এখানে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হলো, আমরা জানি যে 98, সেই কারণে এটাকে 98 দ্বারা গুণ করা হলো, অর্থাৎ 0.5 ইন্টু 98 গ্রাম। এটাকে ক্যালকুলেশন করলে হবে 49 গ্রাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সালফিউরিক অ্যাসিড হলো 49 গ্রাম 1000 ml। এখন আমরা যদি 100 ml হিসাব করি, সুতরাং 100 ml দ্রবণে সালফিউরিক অ্যাসিড, এটা ঐকিক নিয়ম, 49 ইন্টু 100 ভাগ 1000। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 4.9 গ্রাম। সুতরাং একে যদি আমরা শতকরা এককে প্রকাশ করি তাহলে এটা হবে 4.9%। একইভাবে আমরা ppm-টাও হিসাব করতে পারি। ppm এর ক্ষেত্রে এখানে আমাদের হিসাব করতে হবে 10⁶ মিলিলিটারের জন্য। তো আমরা সেই হিসাবটাও এখন একটু দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1000 ml দ্রবণে সালফিউরিক অ্যাসিড আছে 49 গ্রাম। সুতরাং 10⁶ ml দ্রবণে 10⁶ ml দ্রবণে সালফিউরিক অ্যাসিড আছে
49 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ভাগ 1000 গ্রাম। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 49 সাথে 3টা শূন্য এত গ্রাম, বা 4.9 ইন্টু 10 টু দি পাওয়ার 4 গ্রাম। সুতরাং ppm এককে এর ঘনমাত্রা হলো 4.9 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ppm। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।